সাহাবায়ে কেরামদের মধ্যে তো এইটা নিয়ে প্রতিযোগিতা ছিল যে আমরা কে কত বেশি সওয়াব কামাইতে পারব। এক যুবক মানুষ, উনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে শুকায় গেছে, কঙ্কালের মতো হয়ে গেছে। ওনার আব্বা যান এক বুজুর্গ মানুষ, যার কথা বাচ্চারা শুনবে, মুরব্বী মানুষ তাদের কথা রাখবে, এমন একজনের কাছে তার আব্বা যায় বলতেছে, হযরত জি, আমার সন্তানটা ঘুমায় না, শুধু ইবাদত বন্দেগী করে, আপনি একটু তাকে বোঝান যেন ইবাদত করুক, কিন্তু একটু কমায়, একটু ঘুমান, খাওয়া দাওয়া করুক, শরীরের প্রতি যেন একটু যত্ন নেয়, আপনি একটু বলবেন। তো ওই যুবক যখন আসতেছে, মুরব্বীর সাথে দেখা, আল্লাহর বান্দার সাথে দেখা, তো সালাম দিয়ে দাঁড় করাইছে এবং বলতেছে যে বাবা, তুমি তো আল্লাহর গোলামি করো ভালো, আল্লাহর ইবাদত বন্দেগী করো ভালো, তবে আমি একটা কথা বলি তোমাকে, যে ইবাদত একটু কমায়া করো, শরীরের প্রতি একটু যত্ন নাও, একটু ঘুমাও। যখন আল্লাহর বান্দা এই যুবককে বুঝাইতেছে, তখন যুবক জবাব দিতেছে যে দাদা যান, আমরা কয়েকজন যুবক এই মহল্লার মধ্যে আমরা প্রতিযোগিতা করতেছিলাম যে কে কার থেকে বেশি ইবাদত করতে পারে, কে বেশি আল্লাহর গোলামি করতে পারে। ইবাদত যে যত বেশি করতে পারবে সে ফার্স্ট হবে, এই প্রতিযোগিতা আমরা নামছিলাম। তো আমাদের সাথে যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে আমার অনেক সাথী ভাইরাই চলে গেছে, সবাই চলে গেছে। আল্লাহ তাআলার ডাককে সাড়া দিয়ে তারা কবরে ঘুমাইতেছে, তারা জান্নাতে চলে গেছে। আমি একাই একজন আছি বাকি। এখন যদি আমি ইবাদত কমায়া দেই, তাহলে তারা কবরে বসা আমাকে বলবে যে তুমি, আমরা চলে আসছি আর তুমি ইবাদত কমায়া দিছো। আমার এই বন্ধুদের মনে কষ্ট পাবে, এজন্য দাদা যান, আমি ইবাদত কমাইতে পারবো না, আমি আল্লাহর গোলামি কমাইতে পারবো না, আল্লাহর দাসত্ব কমাইতে পারবো না। আমার যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে রূহ আছে, ততক্ষণ পর্যন্ত আমি যত পারি আমি আল্লাহ পাকের গোলামি করবো, ইবাদত বন্দেগী করব।